أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, আজকের পর্বে আপুরা আমি আপনাদেরকে গত পর্বে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর দিব এবং তারপর আমরা নেক্সট ফেজ অফ ঘটনায় যাব ইনশাআল্লাহ। এখন এখানে আমার কাছে যেটা মনে হয় যে এটা জাস্ট আমার নিজস্ব ডিরাইভেশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম উইল বি রেজড ইন দ্য হাউস অফ ফেরাউন। ঠিক আছে, কারণ আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ফেরাউন কিন্তু মানে সহজ কোনো মানুষ ছিল না। কারণ দেখেন যে কোরআন হচ্ছে গত 1400-1450 বছর ধরে আমাদের কাছে আছে এবং রেস্ট অফ দ্য লাইফ মানে কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য গাইডলাইন হবে। সেখানে 1/3 অফ দ্য কোরআন মুসা আলাইহিস সালামের কাহিনী বলছে এবং বারবার অনেক অনেক বেশি মানে ফেরাউনের মতন আর কোন শাসকের কথা কিন্তু বলা হয় নাই। সো ফেরাউন ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য হিউম্যান বিং। সো তাকে হচ্ছে ট্যাকল করা অথবা তাকে হচ্ছে আপনার মানে তাকে কি বলবো, শব্দটা কি হবে, যে তাকে হ্যান্ডেল করা কিন্তু নট অ্যান ইজি থিং। সো সামওয়ান যে হচ্ছে মানে ফেরাউনকে ইনস অ্যান্ড আউট চেনে, তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জানে, যে হচ্ছে যে মানে অলমোস্ট তার প্যারালাল এরকম কাউকে দরকার ছিল। এবং সেইটা মানে সেইটা সম্ভব ছিল হচ্ছে যে যদি মুসা আলাইহিস সালাম মানে একদম মানে ফেরাউনকে মানে মানে কি বলবো, যে একদম তার চোখের সামনে এইভাবে যদি বড় হন, তার হাউস হোল্ডে তার ভালোবাসা পেয়ে যদি বড় হন, তার অ্যাডপ্টেড সান হিসেবে যদি বড় হন, তাহলেই জিনিসটা সম্ভব। সো এবং সিমিলারলি আমরা যদি দেখি যে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে উনি একজন মন্ত্রী হবেন, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মানে শেখার সহজ না। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, রুলিং ক্যাপাসিটি, এগুলো কিন্তু মানে হঠাৎ করে হয় না, এগুলো সাধারণত ট্রেনিং লাগে। এবং সেটা হচ্ছে আপনার উনি মিশরের আজিজের ঘরে বড় হয়েছিলেন, সেজন্যই হয়তো বা অ্যাডপ্টেড সান হিসেবে বড় হয়নি, কিন্তু স্লেভ হিসেবে বড় হয়েছেন। সো সেরকম, এবং সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছুকে উসিলা হিসেবে গ্রহণ করেছিলেন, যে ওনার ভাইরা তাকে কূপে ফেলে দেবে, কূপের যারা তাকে তুলবে তারা হচ্ছে আবার ইজিপ্টে যাবে এবং তারপর তারা গিয়ে বেচে দিবে স্লেভ হিসেবে, এবং একজন মিশরের আজিজ তাকে কিনবে। তো এরকম আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুকে, বিভিন্ন কিছুকে আমাদের জীবনে উসিলা হিসেবে ব্যবহার করেন। তার কর্মপদ্ধতি আমরা জানি না, কিন্তু যখন আমরা আল্লাহর নামগুলো চিনবো, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবো, যখন আমরা এরকম কোরআনিক স্টোরিজ গুলো জানবো, তখন আমাদের একটা ভরসা থাকবে যে there must have been some good and there must have been some grand plan. হ্যাঁ, গ্র্যান্ড প্ল্যান। এখন আমরা ইতে যাচ্ছি, আমরা মুসা আলাইহিস সালাম ফাস্ট ফরওয়ার্ড করছি, সূরা কাসাসে আছি আমরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফাস্ট ফরওয়ার্ড করেছেন আমরাও সেভাবে ফাস্ট ফরওয়ার্ড করছি। মাঝখানে ইন বিটুইন কি হলো সেটা আমরা জানি না, আমরা শুধু জানলাম যে মুসা আলাইহিস সালাম হ্যাজ বিন রেজড ইন দ্য হাউসহোল্ড অফ ফেরাউন। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমা এবং নলেজ দিলেন, সেটার কথা বলা হচ্ছে। এরপরে যেটার কথা এখানে একটা টাইমিং এর কথা বলা হচ্ছে। এখন সেই ইনসিডেন্টটার কথা বলা হচ্ছে, যেটা বেসিক্যালি ওয়াজ দ্য লাইফ চেঞ্জিং থিং মুসা আলাইহিস সালামের জন্য, যে উনি হচ্ছে ইজিপ্ট ছেড়ে উনি মাদিয়ানের উদ্দেশ্যে চলে গেলেন। তো সেটার পেছনের ড্রাইভিং ফোর্সটা কি ছিল? সেটার পেছনের ড্রাইভিং ফোর্সটা ছিল হচ্ছে যে মানে মানে মুসা আলাইহিস সালাম এটার মধ্যে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম একটা আইসোলেটেড লাইফ লিড করতেন না। উনি জনগণের সাথে মেশার চেষ্টা করতেন এবং মোর পার্টিকুলারলি উনি ওনার কওমের মানুষদের হালচাল বোঝার চেষ্টা করতেন। কিন্তু যেহেতু উনি একজন প্রিন্স, সেহেতু ওনার পক্ষে তো আসলে মানে খুব ওপেনলি বা মানে চাষা ভুষা টাইপের একটা লেবেলিং হয়তো বনি ইসরায়েলের ছিল, তারা তো খুবই ইতে ছিল, তাই না? তারা তো খুবই মানে ডাউন অবস্থায় ছিল।
তো এরকম তাদেরকে যদি উনি হেল্প করতেছেন, তাদের যদি কাছাকাছি যেতে চাইতেন, তাহলে ওনার জন্য স্ট্র্যাটেজিক মুভটা ছিল হচ্ছে দিনের সেই সময়ে যাওয়া যে সময়ে রাস্তাঘাটে খুব একটা মানুষ থাকে না, শুনশান একটা সময়ে। এরপরে যেটা ছিল যে উনি সেখানে দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন, একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন ছিল তার শত্রু দলের। আমি জানি না যে ওয়াটস দ্য আরাবিক, বাট মোদ্দা কথা হচ্ছে একজন ছিল বনু ইসরায়েলের, একজন ছিল মিশরীয়। আচ্ছা, সো এখন মুসা আলাহিসাল্লাম যেটা করলেন সেটা হচ্ছে যে উনি তার মিশরীয় লোকটার বিরুদ্ধে, বনু ইসরায়েল যখন তাকে দেখলো, বনু ইসরায়েলীয় লোকটা, তখন মুসা আলাহিসাল্লামের সাহায্য প্রার্থনা করলো। এবং তখন মুসা আলাহিসাল্লাম কি করলেন, ইমিডিয়েটলি তাকে হেল্প করতে গেলেন, এবং হেল্পটা কি করলেন সেটা হচ্ছে যে উনি তাকে হিট করলেন, ইজিপশিয়ানটাকে হিট করলেন। এবং আলহামদুলিল্লাহ মুসা আলাহিসাল্লাম ওয়াজ আ স্ট্রং পারসন। যেটা ছিল যে আনইনটেনশনালি হিট করাতে যেটা হয় যে হয়তো বা বেকায়দা লেগে গিয়েছিল, সো মুসা আলাইহিস লোকটা স্পট ডেড হলো, মারা গেল ওই জায়গায়। তখন মুসা আলাইহিসসালাম ইমিডিয়েটলি বুঝতে পারলেন যে এটা হচ্ছে শয়তানের কাজ, নিশ্চয়ই সে হচ্ছে প্রকাশ্য শত্রু বা বিভ্রান্তকারী, এবং উনি ইমিডিয়েটলি ক্ষমা চাইলেন। হ্যাঁ, আমার পালন করতে আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি, অথবা আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন। এখন আপুরা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা থেকে আমরা কি কি লেসন ডিরাইভ করতে পারি? ঠিক আছে, আপনাদের কাছে মনে হবে যে এটা তো জাস্ট ঘটনা, হ্যাঁ, এটা জাস্ট একটা ঘটনা, তাহলে এই ঘটনাগুলো থেকে আমরা আসলে কি লেসন ডিরাইভ করতে পারি, সেটা দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। সো আপনাদের কোরআন জার্নালিং এ আপনারা যেটা করতে পারেন যে আপনারা দুটো নোট খাতার মতন করতে পারেন। একটা হচ্ছে আপনারা এগুলো শুনে, রেকর্ডিং গুলো শুনে আপনারা র্যান্ডম স্টাফ লিখলেন, এরপরে নেক্সট রেকর্ডিং এ আপনারা যখন একটা গাইডলাইন পাচ্ছেন বা অ্যান্সার পাচ্ছেন, তখন হয়তো আপনাদের একটা ডিফারেন্ট কিছু হলো, তখন ফাইনালাইজ করে সুন্দর জিনিসটা একটা মানে ফাইনাল ভার্সনে লিখলেন। ঠিক আছে, তো তাহলে আমি আবার রিপিট করছি আপুরা, প্রশ্নটা হচ্ছে যে এই যে কাহিনী বর্ণনা করছে, মুসা আলাইহিস সালাম মেরে ফেললেন আনইনটেনশনালি একজন ইজিপশিয়ানকে। এই ঘটনা থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা যদি ভাগ ভাগ করি, তাহলে এখান থেকে আমরা কি কি লেসন পাই, বা এখান থেকে মোর ইম্পর্টেন্টলি এই ঘটনাটা থেকে আমরা কি দোয়া বানাতে পারি। ঠিক আছে আপুরা, জাযাকুমুল্লাহ খায়রুন। আগামী পর্বে আমরা এগুলো শোনার জন্য আগামী পর্বে আমরা এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।